আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয়। আমি আমার বাবা মার অনেক কষ্ট দিছি। আমার বাবা কিন্তু এই যে আমি এখানে আসি, আমার বাবা কিন্তু আমার সাথে বডিগার্ড হিসেবে আসছে, ক্যামেরার বাহিরে আছে বসা, আমার বাবাকে শো করতে। আমাদের সমাজে ডিভোর্সি মেয়েরা হচ্ছে অবহেলিত। আমার বাবা মা আমারে অবহেলা করে নাই, বাবা মা আগলায় রাখছে। এটা হচ্ছে আমার বাবা মার দোষ, মানে আমার বাবা মারে পর্যন্ত এই জায়গায় ছোট করা হইতাছে। আমার বাবা মা অসুস্থ হয়ে পড়তেছে এই বিষয়টার জন্য। একটা মানুষ জানতো আমার ফ্যামিলি দুর্বল, আমার বাবা মা পায়ে ধরে ধরে বলতো যে সংসারটা করাও, তুমি খরচ দিও না, আমি খরচ দিব, তুমি সংসার করো, তোমার নামের উপরে আমার মাইয়ারে রাইখা দাও। কিন্তু এগুলো নিয়ে কথা বললে অনেক কথা আসবে, আমার সময় আসবে। কেউ হয়তো বা কারো জীবনের কাহিনী কোনো একটা সোশ্যাল ইয়াতে গিয়ে বলছে, প্ল্যাটফর্মে গিয়ে বলছে যে তার সাথে এটা হয়েছে, তো সে বলছে আমার সময় আসবে সামনে, যখন আমি প্রতিষ্ঠিত হব। এখন যদি আমি 5টা কথা বলি কেউ বিশ্বাস করবে না আমার কথা। যখন আমি প্রতিষ্ঠিত হব, যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় থাকবো, তখন হচ্ছে কি আমার কথাটা সবাই বিশ্বাস করবে, ওইটা বিশ্বাসযোগ্য মনে হবে সবার যে না, ও যেটা বলছে এটা সত্যি। কিন্তু এখন যদি আমি চিল্লায় গলা ফাটায় কথা বলি, আমার কথা বিশ্বাসযোগ্য। যাই হোক, যে যেটা করবে সেটার ফল উপরে লেখা থাকে, মানে মানুষের কর্মের ফলগুলো আছে না, উপরে লেখা থাকে। তো আমার জন্য এখন সামনে হয়তো বা ভালো কিছু আছে, আপনারা দেখতে পারবেন। আর মানে সবার কাছে একটাই চাওয়া, মানে দেশের মানুষদের কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আমি চাই না, তো দোয়া করবেন যেন আমি আমার বাবা মাকে ভবিষ্যতে যেন কোনো প্রকার কষ্ট না দেই। অনেক কষ্ট দিছি আমি, মেয়ে হয়ে আমার বাবা মারে অনেক কষ্ট দিছি। আমার বাবা মার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনো পরিচয় দিত না, কিন্তু তারা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাহিরে বের করে দেয়, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মেয়ে ঘর ছাড়া যদি বাহিরে থাকে সে নষ্ট হয়ে যায়। আমার বাবা মা এই চিন্তা করলো যদি আমি নষ্ট হয়ে যাই তাদের ফ্যামিলির মান সম্মান যাইব, এই জন্য আমার বাবা মার ঘর থেকে বের করে নেই, তাদের ছায়ার নিচে আমার রেখা দিছে। বাবা মা কিন্তু একটা বট গাছ, তারা যতদিন বাইচা থাকবে ততদিন আমার মাথায় ছায়া আছে। তো আমার বাবা মার একটাই কথা যে আমরা বাইচা থাকতে তুই তোর লাইফটা সেটেল করে লা, আমরা বাইচা থাকতে, কারণ স্বামী দিয়ে তো ভরসা নাই। দেখলামই তো সে কতটুকু করলো, নিজের দোষগুলো আমার ঘাড়ে চাপাই দিল, যার দোষে আমি ছিলাম না। আমি সোশ্যাল মিডিয়ার কিছুই বুঝতাম না, আমি ফোন চালাইতাম না, আমি পেজ সম্পর্কে কিছু বুঝি না। হ্যাঁ, এখন হয়তো আমার কাছে পেজ আছে, আমার ফলোয়ার আছে, কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি পেজের কিছুই বুঝি না। একটা মানুষ যদি আমার সাথে হাইসা কথা বলে আমি তারে বিশ্বাস করে ফেলি যে হয় এই মানুষটা হয়তো বা রাইট। আমি এরকম একটা টাইপের মেয়ে। যাই হোক, আমি ওনার বিষয়ে অনেক কথা বলে ফেলছি, এর জন্য সরি। আমি ওনার বিষয় নিয়ে কথা বলতে চাই, উনি ভালো থাকুক। ব্যবস্থাটাই এরকম। এখন দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে ডিভোর্স আছে, বাংলাদেশে না, প্রায় অনেক কান্ট্রিতেই হচ্ছে সবার ঘরে ঘরে ডিভোর্স। এখন জামানারাই ভালো না। হ্যাঁ, হয় ঘরের ভিতরে বউ পরকিয়া করে, নাহলে হাজবেন্ড পরকিয়া করে, যে কোনো একজন পরকিয়া করতেছে এই যুগের ভিতরে। যুগটা এরকম। আমার বাবা মার আমলে তো এরকম পরকিয়া ছিল না। আমার বাবা মার বয়সও তো এখন বিয়ের বয়স 27 বছর চলতেছে। আমার বড় বোনের বিয়ের বয়স এখন 6-7 বছর চলতেছে। কই তারা সংসার করতেছে না? তা আমার সাথে এটা হইলো কেন? হয়তো বা আমার ভাগ্যে ছিল, বা আমার কর্মটা খারাপ ছিল। কর্ম বলতে গেলে আমার বাবা মার কথা শুনি নাই, প্রথম কথা। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো আছে, আমার বাবা মা ভালো আছে। আমার বাবা মা খুব সরল সোজা, সাদা মাটা, তারা হচ্ছে ঝগড়া ঝামেলায় নাই। যদি আমি অনেক কিছুই ফেস করতেছি, যেমন হচ্ছে কিছু মানুষ ডাইনে বামে চারোদিকে তাকাইলে সে মাইয়া দেখতে পায়, আর আমি এখন ডাইনে বামে চারোদিকে তাকাইলে আমি শুধু অন্ধকার দেখতে পাই। অন্ধকার দেখার কারণ হচ্ছে আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় যে আমার 2টা ডিভোর্স হয়েছে। যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় আমি পরকীয়া করে আমার ডিভোর্সটা হয়েছে। যেই জায়গায় যাই সেই জায়গায় গিয়ে আমার শুনতে হয় আমি নাকি তার সংসার থেকে চুরি করে বের হয়েছি, যেগুলো আমি কোনোটাই করিনি। তো থাক, এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। আমার সাথে যা হওয়ার হয়ে গেছে, এখন আর আমি ওই পিছুটান নিয়ে পড়ে থাকতে চাই না। আমি যতদিন পিছুটান নিয়ে পড়ে থাকবো আমি কখনো সামনের দিকে আগাইতে পারবো না। আমি পিছুটান ছেড়ে দিব, আমি সামনের দিকে আগাইতে পারবো। পিছুটান যদি আমি মনে রাখবো, কোন দিকটা মনে রাখবো? যে সে আমার সাথে খারাপটা করছে, থাক, আমি আর তার দিকে তাকাবো না। আমি নিজের মতো করে প্রতিষ্ঠিত করব। যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন যারা আমাকে খারাপ কথা বলছে তারাও বলবে যে না, এই মেয়েটা ভালো কিছু করতে পারছে। এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম না, আমি ওই আগের জায়গায় স্থির রয়ে গেলাম, তখন মানুষগুলো আমার এই যে আঙ্গুল তুলতেছে না, সারা জীবন মরার আগ পর্যন্ত আঙ্গুল তুলেই যাবো। অনেকে বলতেছে আপনি ট্যাবলেট খেয়ে মোটা হয়েছে, এই বিষয়টা একটু যদি বলেন। আমি তো আমার প্রোডাক্টের রিভিউ আমি আমার নিজের পেজেই দিতেছি। আমি মূলত ওয়েট গেইন পাউডার খেয়ে ওজন বাড়াইছি, যেটা আমার পেজে আমি সেল করছি এতদিন, এখনও আছে। মানে আমি এখন ওইটাতে ফোকাস দিতেছি না, মানে যেহেতু আমার লাইফের দিকে আমি ফোকাস দিতেছি, এখন আমি পেজ বা বিজনেস এগুলোর দিকে ফোকাস দিতেছি না। এখন আমার লাইফের দিকে ফোকাস দেওয়ার সময়। তো এখন না ভাই, কি এই পাউডারটা মূলত অর্গানিক পাউডার, যেটার কোনো সাইড এফেক্ট নাই। আর এটা মানে আমার একটা আপু আছে, তো
তো তার মাধ্যমেই আমি এটা করা। মানে না, আমি কি আমার দিন আপনি একটা আমি ভিডিওতে আমি আমার বলেছিলেন। প্রাক্তনকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সে তার মতো ভালো থাকুক সে, তাকে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। মানে আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখতে পারবে, তাই না? এখন যদি আকাশে চাঁদ উঠে সবাই তো দেখবে। এখন আমি আগে আগে কিছু বইলা ফেললাম, যদি আমি কিছু করতে না পারলাম তাহলে তো হইলো না। আপনি এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। না, এক বছর আগে কিন্তু শর্মিলাকে তেমন ভাবে চিনতো না। হ্যাঁ, কেউ একজন আমাকে চিনাইছে, কারো মাধ্যমে আমি এখন পরিচিত, তাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি তার মাধ্যমে এইভাবে পরিচিত হইতে চাই নাই। আমি সুন্দর একটা সংসার চাইছিলাম, যেটা থাক, এগুলা নিয়ে এখন কথা বললে তার ঠিক হয়ে যাবে না সবকিছু। একটু